হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আজকের ক্লাসে আমরা র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট করব। তোমরা যারা এনটিপিসি পরীক্ষা দিয়ে এসেছো আর তোমরা যারা দিতে যাবে, এই যে র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে। আজকের ক্লাসে র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্টের উপরে সকল এক্সাম থেকে কোশ্চেন কিন্তু আমরা রেখেছি। সেটা রেলওয়ে গ্রুপ ডি হতে পারে, এনটিপিসি হতে পারে, এসএসসি এমটিএস হতে পারে, সিজিএল হতে পারে। 100খানা কোশ্চেন আছে, সমস্তটাই বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন। আমরা এখানে প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিস সেটটা কিন্তু পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারো। চলো আমরা শুরু করি আজকের র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্টের ক্লাসটা। In a class of student, Paulo rank 18 from the top and 45 from the bottom. দেখো, এই ধরনের র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে জেনারেল ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে টপ প্লাস বটম এর সাথে -1, এর সাথে -1 করে দিলে আমরা কিন্তু এর টোটাল নাম্বারটা পেয়ে যাই। এই ফর্মুলাটা আমরা ইউজ করি। এখানে যে র্যাঙ্ক রয়েছে, টপ থেকে র্যাঙ্ক কত রয়েছে 18, বটম থেকে র্যাঙ্ক কত রয়েছে 45। যেহেতু একই পার্সন, এই যে পাউলো, একই পার্সনকে আমরা দুইবার কাউন্ট করছি, সেই কারণে কিন্তু নাম্বার 1 মাইনাস হচ্ছে। ঠিক আছে, কত দাঁড়াবে তোমরা বলো, এখানে কমেন্ট করো। 63 - 1 62, 62 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে 2022-এর শিফট 1-এ আসা কোশ্চেন। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখব। যারা 1 নম্বর কোশ্চেনটা করতে পেরেছো তারা এইটাও করতে পারবে। বলো, দেখো এখানে 21 স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট ডিফারেন্ট নাম্বার পেয়েছে। পি র্যাঙ্ক করেছে কত 9th ফ্রম দ্য বটম, নিচের থেকে পি এর র্যাঙ্ক হচ্ছে 9th। ঠিক আছে, এইবার হোয়াইল কিউ র্যাঙ্ক 9th ফ্রম দ্য টপ, কিউ র্যাঙ্ক করেছে কত টপ থেকে 9th, টপ থেকে কিউ এর পজিশন হলো 9th আর বটম থেকে পি এর হচ্ছে 9th। দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আমাদের 21, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 21। পি এর র্যাঙ্ক কত হয়েছে 9 টপ থেকে, কিউ এর র্যাঙ্ক কত হয়েছে বটম থেকে 9। তাহলে কতজন থাকতে পারে তাদের মধ্যে? তিনজন থাকতে পারে, তিনজন থাকতে পারে। কোন অপশনটা? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আবারও বলছি, পি এর র্যাঙ্ক হচ্ছে বটম থেকে 9th, কিউ এর র্যাঙ্ক হচ্ছে টপ থেকে 9th। টোটাল 9th মানে হচ্ছে ওকে ধরে ওর আগে আরো 8 জন রয়েছে, ওর নিজের 9 নম্বর পজিশনে আছে, তার টোটাল যদি যোগ করা হয় 18। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত 21, বিয়োগ করলাম 3 জন, পি আর কিউ এর মাঝখানে 3 জনের পজিশন রয়েছে। ঠিক আছে, বুঝেছো? অসুবিধা বা ডাউট থাকলে কিন্তু কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের প্রশ্ন দেখো, জানভি অ্যান্ড পরিণীতা আর স্ট্যান্ডিং এট দ্য এন্ড অফ এ রো হুইচ অল দ্য স্টুডেন্ট ফেসিং নর্থ। নর্থের দিকে ফেস করে আছে এমন একটা পজিশন, সেখানে 26 স্টুডেন্ট আর বিটুইন জানভি অ্যান্ড রবি। ধরো এখানে জানভি রয়েছে, এখানে রবি রয়েছে, তাদের মাঝখানে কতজন রয়েছে 26 রয়েছে। অনলি 40 স্টুডেন্ট আর স্ট্যান্ডিং বিটুইন রবি অ্যান্ড পরিণীতা। আচ্ছা, রবি আর পরিণীতার মাঝখানে কত রয়েছে 14 স্টুডেন্ট রয়েছে। প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে হাউ মেনি স্টুডেন্ট আর স্ট্যান্ডিং ইন এ রো। তাই এখানে কতগুলো স্টুডেন্ট রয়েছে সেটা আমাদের বার করতে হবে। দেখো তো কতগুলো স্টুডেন্ট রয়েছে, এখান থেকে এদের মাঝখানে কতজন রয়েছে 26 জন রয়েছে। রবি আর পরিণীতার মাঝখানে কতজন রয়েছে 14 জন রয়েছে। দেখো তো জানবি, রবি আর পরিণীতা এরা কতজন? এরা 3 জন, টোটাল কতজন হলো 43 জন। বুঝতে পারলে? অপশন এ। দেখো জানবি আর রবির মাঝখানে 26 জন রয়েছে, রবি আর পরিণীতার মাঝখানে 14 জন রয়েছে, তাহলে টোটাল কতজন রয়েছে বার করে নিলাম, যোগ করলাম। আমাকে বলেছে হাউ মেনি স্টুডেন্ট, টোটাল কত সংখ্যক স্টুডেন্ট রয়েছে। তাহলে জানবি, রবি আর পরিণীতা এদের 3 জনকেও আমাদের কাউন্ট করতে হবে। সুতরাং টোটাল যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে 43। এটাও কিন্তু গ্রুপ ডি এক্সাম 2022-এর শিফট 3-তে আসা কোশ্চেন। আমরা 4 নম্বর প্রশ্ন দেখছি। দেখো আগের অঙ্কগুলো যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে 4 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা তোমরা নিজেরা আমাকে জানাতে পারবে। তাও তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। দেখো 65 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে অমৃতের র্যাঙ্ক হচ্ছে 46, বাঁ দিক থেকে অমৃতের 46, আর ডান দিক থেকে একজনের র্যাঙ্ক বলে দিয়েছে সেটা হচ্ছে 14। ঠিক আছে, কাশভির র্যাঙ্ক বলে দিয়েছে। তাদের মাঝখানে কতজন আছে আমাদের জানতে চেয়েছে। দেখো এখান থেকে তো বুঝতেই পারছো, অমৃতের 46 14 যদি আমি বার করি, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 65, তার সঙ্গে 46 প্লাস 14 যদি হয়ে যায় কত করে থাকে 65 জন। অপশন সি হচ্ছে কারেক্ট। দেখো তোমরা কিন্তু এটা নিজেরাও করতে পারতে, এটা খুব ইজি রয়েছে।
এটাও কিন্তু গ্রুপ ডিতে 2022-এর শিট 3-তে আসা কোশ্চেন। যদি 4 নম্বর অঙ্কটা বুঝে গিয়ে থাকো, 5 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে জানাও। 5 নম্বর অঙ্কটা কি বলছে? দেয়ার আর 8 বয় স্ট্যান্ডিং বিটুইন সুরজ অ্যান্ড ভীম। সুরজ আর ভীমের মাঝখানে 8খানা ছেলে রয়েছে। সুরজের র্যাঙ্ক বলে দিয়েছে, ভীমের র্যাঙ্কও বলে দিয়েছে। এবার কতজন, টোটাল কতজন আছে সেটা বার করতে হচ্ছে। এটা কমেন্টে তোমাদের জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? এটাও কিন্তু গ্রুপ ডি তে আসা কোশ্চেন। এরপরে আমরা একটা নতুন টাইপের কোশ্চেন দেখবো। এটাও কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা কোশ্চেন, আর তোমরা যারা সামনে এনটিপিসি এক্সাম দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নির্মল আর সুষমা স্ট্যান্ডিং ইন এ রো ফেসিং নর্থ, নর্থে ফেস করে রয়েছে। নির্মলের র্যাঙ্ক কত বলছে? 20 ফ্রম দ্য লেফট হ্যান্ড। বাঁ দিক থেকে নির্মলের র্যাঙ্ক হচ্ছে 20 নম্বর। সুষমার র্যাঙ্ক হচ্ছে ডান দিক থেকে 10 নম্বর। ডান দিক থেকে 10 নম্বর। এইবার তাদের পজিশন কি হয়েছে? ইন্টারচেঞ্জ হয়েছে। পজিশন যখন ইন্টারচেঞ্জ হবে তাহলে নির্মলের র্যাঙ্ক হচ্ছে 30। এইবার বাঁ দিক থেকে নির্মলের র্যাঙ্ক হয়ে গেছে 30। তাহলে সুষমার র্যাঙ্ক কত হবে? যেহেতু তারা ইন্টারচেঞ্জ করেছে তাদের পজিশন, বুঝেছো? সুষমার র্যাঙ্ক ডান দিক থেকে কত হবে জানতে চেয়েছে। এবার এটা একটা ফর্মুলা দিয়েও করা যায়, কিন্তু কনসেপ্টটা যদি তোমরা বুঝে যাও তোমাদের ফর্মুলা লাগবে না। ভালো করে দেখো, নির্মলের র্যাঙ্ক কত ছিল? 20 ছিল। এখন পজিশন চেঞ্জ হয়ে কত হয়েছে? 30 হয়েছে। তাহলে তাদের ডিফারেন্সটা কত হয়েছে? তাদের মাঝখানে কতজন আছে? যদি 20 থেকে 30-এ যায়, মাঝখানে আরো 9 জন রয়েছে। এদের মাঝখানে আরো 9 জন রয়েছে, কারণ নির্মলের বাঁ দিক থেকে 20 ছিল, এখন ডান দিক থেকে 30 হয়েছে। তাহলে মাঝখানে এই 9 জন রয়েছে বলেই 20 থেকে 10টা র্যাঙ্ক জাম্প করেছে। ঠিক সিমিলারলি এখানে সুষমার দেখো, আগে 10 নম্বর পজিশনে ছিল, তাহলে ঠিক ওরও 9 জন থাকবে মাঝখানে। 9 থেকে ওর পজিশন কত হবে? 20 হবে। ওর পজিশন তার আগে 9 জন থাকবে, পজিশন কত হবে তার? 20 হবে। এখানে অপশন কোথায় আছে? এই যে অপশন ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো বোঝাতে পারলাম কিনা বলো? নির্মলের র্যাঙ্ক ছিল বাঁ দিক থেকে 20, পজিশন চেঞ্জ করে হয়ে গেছে ডান দিক থেকে 30। তাহলে কতজন ডিফারেন্স হয়েছে? 9 জনের ডিফারেন্স হয়েছে ওর আগে, তাহলে 9 জনের ডিফারেন্স হয়েছে। ঠিক সেম 9 জনের ডিফারেন্স তো সুষমার মধ্যেও থাকবে, ওরও পজিশন চেঞ্জ হয়েছে। যদি আগে 10 নম্বর র্যাঙ্ক থাকে, এখন আরো 9 জন হয়ে তাহলে 19 জনের পরে ও হবে, তাহলে ওর র্যাঙ্ক কত হবে? 20 র্যাঙ্ক হবে সুষমার। এই যে 20 র্যাঙ্ক। চলো পরের প্রশ্ন করব আমরা। দেখো এটাও কিন্তু গ্রুপ ডি। আমি বললাম আজকে এখানে 100 খানা কোশ্চেন আছে, বিভিন্ন এক্সাম থেকে আসা কোশ্চেন। গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি, এমটিএস, সিজিএল সব থেকে আসা এই র্যাঙ্কিং এর যে কোশ্চেন গুলো সব বাছাই করা কোশ্চেন রয়েছে। তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো আর আমার সাথেও প্র্যাকটিস করতে পারো। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে? 30 জন স্টুডেন্ট আছে অ্যারেঞ্জ ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। উত্তরের দিকে মুখ করে বসে আছে 30টা স্টুডেন্ট। অশোকের পজিশন বলেছে 16 ফ্রম দ্য রাইট এন্ড। রাইট হ্যান্ড থেকে অশোকের পজিশন 16, while অরুণা ইজ 19 ফ্রম দ্য লেফট হ্যান্ড। অরুণার পজিশন হচ্ছে 19। হাউ মেনি স্টুডেন্ট আর বিটুইন অশোক অ্যান্ড অরুণা? দেখো এটা তোমরা পারবে। অশোক আর অরুণার মাঝখানে কতজন আছে? এই কনসেপ্টটা কেন? এটা হচ্ছে ওভারল্যাপিং এর কনসেপ্ট আছে। যখনই দেখবে রাইট প্লাস লেফট যদি টোটাল নাম্বারের থেকে বেশি হয়ে যায়, তখনই ভাববে যে ওভারল্যাপিং হয়ে যায়, ঠিক আছে? এখানেও তো তাই হয়েছে। দেখো 19 আর 16 কত হচ্ছে? 35 হয়েছে। 30-এর থেকে বেশি। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল? আমার 30 ছিল, 30-কে বেশি হয়ে যাচ্ছে। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন এদেরকে যোগ করার পর 35 হয়েছে, যেটা টোটাল নাম্বারের থেকে কত 5 বেশি, তাহলে তাদের মাঝখানে 5 জন থাকা উচিত। কিন্তু অপশন একবারও চেক করো, দেখো এখানে কোথাও কিন্তু 5 নেই। কেন 5 নেই? এইবার বলে দিচ্ছি তোমাদের। এই যে 5 নম্বরটা, যে 5 জনের যে গ্যাপের পার্থক্যটা হচ্ছে, তার মাঝখানে কিন্তু এই যে অশোক রয়েছে আর অরুণা রয়েছে। অশোক আর অরুণা রয়েছে, এরা দুজন কিন্তু অলরেডি রয়েছে। আমাকে প্রশ্নে বলেছে অশোক আর অরুণার মাঝখানে কতজন রয়েছে? 5 জনের মধ্যে অলরেডি 2 জন কিন্তু লিস্টেড। তাহলে মাঝখানে কতজন থাকলো বলো তো? মাঝখানে থাকলো 3 জন, কারণ আমরা অলরেডি 2 জনকে ধরে নিয়েছি। অপশন কোন অপশনে 3 আছে? এই যে অপশন সি। আবার বোঝাচ্ছি, ভালো করে দেখো। বাঁ দিক থেকে কোনো একটা পজিশন বলে দিয়েছে 19, ডান দিক থেকে কোনো একটা পজিশন বলে দিয়েছে 16। যোগ করলাম লেফট আর রাইট, যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এর থেকে বেশি হয়ে যায় তখনই বুঝে নেবে এটা ওভারল্যাপিং হয়েছে। এখানেও তাই হয়েছে।
19 আর 16 যোগ করলাম 35 হচ্ছে। কার থেকে বেশি? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমার 30 ছিল, তার থেকে বেশি। কত বেশি? 5 বেশি। এই 5 জনের মধ্যে আমার দুজন কিন্তু বলে দিয়েছে, অশোক আর হচ্ছে অরুণা। আমাকে প্রশ্নেতেই বলেছে অশোক আর অরুণার মাঝখানে কতজন রয়েছে। তাহলে একজন অশোক আর একজন অরুণা হয়ে গেলে তাদের মাঝখানে কতজন থাকে? 3 জন থাকে। ক্লিয়ার হলো কিনা? রেলওয়ে গ্রুপ ডিতে 2022-এর শিফট 2-তে আসা এটা কোশ্চেন। চলো, যদি এটা ক্লিয়ার হয়ে যায় পরের অঙ্কটা করো তো নিজেরা। বলো এবার আমাকে কমেন্টে এটার উত্তর কি হবে। দেখো, এটা তোমরা নিজেরা করে ফেলো, বলো কার কত অ্যান্সার আসলো। দেখো, এই ধরনের প্রশ্ন করার জন্য কিন্তু একটা ট্রিক্স ইউজ করব। আমরা ছবি এঁকেও করতে পারি, আমরা দু ধরনের মেথড ইউজ করব। চলো এখানে দেখাবো, আজকে তোমাদের দুটো মেথডই দেখাবো। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা পরীক্ষা হলে সেটাই করবে। দেখো, ইলেকশন হয়েছে একটা CJHQW, এদের মধ্যে একটা ইলেকশন হয়েছে। এইখানটা কিন্তু হি হবে না, এটা এইচ হবে। ঠিক আছে, এইচ গট মোর ভোট। এই ধরনের প্রশ্নে আমরা ডাইরেক্ট আগে কোশ্চেনটা পড়বো। হাইয়েস্ট নাম্বার অফ ভোট কে পেয়েছে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এইবার আমরা পড়বো। প্রশ্ন পড়ে নিলাম যে হাইয়েস্ট নাম্বার অফ ভোট জানতে চেয়েছে কে। এইবারে আমরা কোশ্চেনটা পুরোটা পড়বো। এইচ গট মোর ভোট দেন জে। তাহলে এইচ জে থেকে বেশি ভোট পেয়েছে, তার মানে যে কম ভোট পেয়েছে জে কে আমরা বাদ দিলাম। বাট লেস দেন ডব্লু, ডব্লু থেকে তাহলে এইচ কম পেয়েছে, এইচ কে আমরা বাদ দিয়ে দিলাম। ডাব্লিউ গট লেস ভোট, ডব্লিউ কম ভোট পেয়েছে, ডব্লিউ কেও বাদ দিয়ে দিলাম 1%। সি গট লিস্ট ভোট, সিও কম ভোট পেয়েছে, মানে সি কেও ধরবো না। তাহলে কে হাইয়েস্ট ভোট পেয়েছে? দেখো তো এবার এদের মধ্যে সি কে আমরা বাদ দিয়েছি, জে কে আমরা বাদ দিয়েছি, এইচ কে আমরা বাদ দিয়েছি, ডব্লিউ কেও আমরা বাদ দিয়েছি। এই যে ডব্লিউ কেটে রেখেছি, দেখো লেস ভোট। তাহলে কে পড়ে থাকলো? কিউ পড়ে থাকলো, অপশন বি। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট কোশ্চেনটা পড়বো, হাইয়েস্ট ভোট কে পেয়েছে সেটা জানতে চাই, দেখবো। এরপরে পড়বো এইচ গট মোর ভোট, এইচ বেশি ভোট পেয়েছে তাহলে এইচ হতে পারে, কিন্তু জে হবে না। বাট লেস দেন ডব্লু, ডব্লু থেকে কম পেয়েছে তাহলে এইচ কাটা। আবার ডব্লু লেস পেয়েছে তাহলে ডব্লু হাইয়েস্ট হতে পারে না। সিও লিস্ট ভোট পেয়েছে, সিও লিস্ট হাইয়েস্ট হতে পারে না। তাহলে যে পড়ে রইলো সে হচ্ছে কিউ। বুঝতে পেরেছো? এই কোশ্চেন পড়ার মাধ্যমে কিন্তু এটা সলভ করতে পারি। এখন যারা নতুন আছো তারা যদি এইভাবে সাজিয়ে করতে চাও তারাও করতে পারো। দেখো, ফার্স্টে আমরা পড়ি এইচ গট মোর ভোট দেন, এইচ বেশি ভোট পেয়েছে কার থেকে? জে এর থেকে। বাট লিস দেন ডব্লু, ডব্লু থেকে কম পেয়েছে, এইভাবে সাজালাম। হলো সি গট লিস্ট ভোট, সবার লাস্টে সি পেয়েছে। ডব্লু গট লেস ভোট দেন 1% অনলি। আচ্ছা, একজনের থেকে 5 জন ছিল তাহলে এটাই কিউ হবে। দেখো তো 1 2 3 4 5, 5টা আছে, এখানেও আমরা হাইয়েস্ট ভোট পেয়ে গেলাম। তোমরা যদি এইভাবে সাজিয়ে করতে পারো তাতেও হবে, তোমরা যদি কোশ্চেন পড়ে করতে পারো তাতেও হবে। কোন মেথডটা তোমাদের ভালো লাগলো কমেন্টে জানাবে। চলো পরের অঙ্ক দেখবো। দেখো, এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি। 9 নম্বরের, ইন এ স্ট্রেট লাইন স্টুডেন্ট সিটিং ফেসিং নর্থ, সবাই নর্থের দিকে ফেস করে রয়েছে। পি ইজ 32 ফ্রম দ্য লেফট। এইখানে পি যদি থাকে বাদিক থেকে 32 রয়েছে, এখানে এস যদি থাকে এস কে বলছে 47 রয়েছে ডান দিক থেকে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আছে এই রোতে। দেখো, আমার মতে এটা হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড হবে। কেন? এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যদি বলে দিত তাহলে এদের মাঝখানে কত গ্যাপ আছে সেটা বার করতে পারতাম, বা এদের মাঝখানে কতজন আছে সেটাও যদি বলে দিত তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা বার করতে পারবো। এখানে কিন্তু দুটোর মধ্যে কোনোটাই বলা নেই, সুতরাং এটা ক্যান নট বি ডিটারমাইন্ড হওয়ার উচিত। যেহেতু আমরা এখানে কোশ্চেনটা করছি, সুতরাং এই যে এসটা রয়েছে এসটাকে আমরা এডিট করে যদি পি তে বসিয়ে নিই, একটাই সংখ্যা ধরে যদি পি করে নেই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। দেখো, এখন যদি এইভাবে করি, এস কে যদি আমরা পি করে নিই তাহলে কত হচ্ছে? তাহলে কি হচ্ছে? সেম পার্সেন্ট থাকছে, একজনের 47 বাঁ দিক থেকে, ডান দিক থেকে 32। যদি যোগ করি 47 32, আমাদের সূত্র কি ছিল? টপ প্লাস বটম -1, -1। যেহেতু সেম পার্সেন্ট, পি কে ডবল কাউন্ট করেছি, তাহলে 78 কিন্তু আমাদের অ্যান্সার হবে। কোনোভাবে হয়তো টাইপিং মিস্টেক রয়েছে কোশ্চেনটায়, সেই কারণে এটা এরকম হয়ে গেছে, দুটো পার্সেন্ট হয়ে গেছে। যদি সেম একই পার্সেন্ট থাকে, পি বা এস যে কোনো একটা যদি থাকে, একটা পার্সেন্ট হলেই এটা কিন্তু বার করা সম্ভব হবে। ঠিক আছে, আমাদের সূত্র কি ছিল? টপ প্লাস বটম -1। ঠিক সেম সেই ফর্মুলা এখানে ইউজ করেছি। যদি আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট জানতে চেয়েছে, যদি এদের মাঝখানে কতজন স্টুডেন্ট ছিল সেটাও বলে দিত, তাহলে আমরা কিন্তু বার করতে পারতাম। বোঝাতে পেরেছি? তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এটাও কিন্তু গ্রুপ দিতে আসা এক্সাম, কোনোভাবে হয়তো আমার টাইপিং বা প্রিন্টিং মিস্টেক হয়েছে সেই কারণে পিক চলে এসছে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি।
এইবার এটা তোমরা নিজেরা করো তো, বলো তো কার কত অ্যান্সার আসছে। দেখো 43 জন ক্যাডেট রয়েছে, পি রয়েছে কত, বাদিক থেকে 18 নম্বরে, কিউ রয়েছে কত, ডান দিক থেকে 31 নম্বরে। টোটাল নাম বলছে যে টোটাল নাম্বার অফ ক্যাডেট বিটুইন পি অ্যান্ড কিউ, সেম অঙ্ক, এদের মাঝখানে কতজন আছে জানতে চেয়েছে। কিন্তু এইখানটা দেখো টোটাল নাম্বার অফ ক্যাডেট কিন্তু আমার বলে দেওয়া আছে, সেই কারণেই এটা বার করতে পারবো। যোগ করো, কত হচ্ছে 49। আমার 49, আমার ক্যাডেট সংখ্যা কত 43, বেশি হয়ে গেছে, তার মানে এটা ওভারল্যাপিং হয়েছে। কত বেশি হয়েছে দেখো তো, কত বেশি হয়েছে, 6 বেশি হয়েছে। আমাকে জানতে চাইছে পি এবং কিউ এর মাঝখানে কতজন আছেন, পি আর কিউ এর মাঝখানে কতজন আছে। টোটাল 6 যদি বেশি হয়ে থাকে, অপশনে কিন্তু 6 আছে, তোমাদের মধ্যে যদি কেউ 6 নম্বর অপশনটা কারেক্ট করেছো তো নেগেটিভ মার্কিং। এখানে কোনোভাবেই 6 নম্বর অপশনটা হবে না, কারণ এদের মাঝখানে কতজন আছে জানতে চাইছে। 6 এর মধ্যে কিন্তু পি এবং কিউ দুটো ধরা আছে, পি এবং কিউ এর কে ধরেই এই 6 এর ডিফারেন্সটা এসছে। তাহলে ওদের মাঝখানে কতজন হলো বলো তো, 4 জন হলো কি না। কোন অপশনটা কারেক্ট হবে তাহলে, অপশন সি কারেক্ট হবে। আবারও বলছি, ঠিক 9 নম্বর অঙ্কটাতে কিন্তু এখানে টোটালটা বলে দেওয়া ছিল না এবং এদের মাঝখানে কতজন সেটা বলে দেওয়া ছিল না, তাই জন্য আমরা টোটাল বার করতে পারিনি। এখন এই যে টোটাল যে সারিটা বলছে, সেখানে পি এর র্যাঙ্ক বলে দিয়েছে 18, এস এর র্যাঙ্ক বলে দিয়েছে 31, যোগ করলাম 49 হচ্ছে। 49 কত, আমার টোটাল নাম্বার থেকে বেশি হয়ে গেছে। কত বেশি হচ্ছে, 6 বেশি হয়েছে। 6 বেশি হয়েছে মানে পি আর কিউ কে ধরে 6 জন আছে, তো পি আর কিউ কে যদি বাদ দিই 6 এর থেকে 4 জন পাবো। বুঝেছো? বলো, তোমাদের কোনো ডাউট আছে? এখনো পর্যন্ত 10টা অঙ্ক কিন্তু তোমরা করে ফেললাম এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি তে আসা প্রশ্ন। এরপরে আমরা দেখবো এনটিপিসি তে আসা কোশ্চেনও আছে, এসএসসি এমটিএস এ আসা কোশ্চেন আছে, সিজিএল এ আসাও কোশ্চেন আছে। গ্রুপ ডি তুলনামূলকভাবে সহজ হয়, তাই প্রথমে স্টার্টিং এ তোমাদের ইজি দিকে সহজ শুরু করলাম, আস্তে আস্তে লেভেল আপ হবে। 100 খানা কোশ্চেন আছে, সম্ভবত দুটো ক্লাসে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলবো। চলো পরে প্রশ্ন দেখবো। সেম প্রশ্ন আছে 11 নম্বরের অঙ্কটা, তোমরা নিজেরা আমাকে করে কমেন্টে জানাও তো। 35 জন স্টুডেন্ট রয়েছে, তারা তাদের হাইটের ভিত্তিতে একটা লাইনে দাঁড়িয়েছে। দেবযানী স্ট্যান্ডিং 11, চেঞ্জ হার পজিশন। দেখো পজিশন চেঞ্জের কিন্তু একটা অঙ্ক করিয়েছি, ঠিক সেম অঙ্ক, পজিশন চেঞ্জের সেম অঙ্ক। গৌরীর সাথে যদি পজিশন চেঞ্জ করে তাহলে তার র্যাঙ্ক হচ্ছে 12। তাহলে দেবযানী আর গৌরীর মাঝখানে কতজন আছে, এটা কমেন্টে জানাবে। যার উত্তর কারেক্ট হবে তাকে কিন্তু আমি কমেন্ট করে জানিয়ে দেবো যে হ্যাঁ তোমার কারেক্ট আছে। গুড অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা হোমওয়ার্ক রাখলো, আগে একটা হোমওয়ার্ক দিয়েছি, এটা একটা হোমওয়ার্ক রইলো। সব অঙ্ক 100 খানা অঙ্ক করতে গেলে সম্ভব না, তোমাদেরও কিছুটা করতে হবে, তোমরাও প্র্যাকটিস করো আমার সাথে সাথে। চলো আমরা 12 নম্বরে অঙ্ক যাব। এই টাইপটা করানো ছিল তাই এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। 12 নম্বর কোশ্চেনে দেখো, দেখো 12 নম্বরের প্রশ্নটা দেখো। সাম পার্সন আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ, নর্থের দিকে ফেস করে কিছু লোক বসে আছে। জি ইজ সিটিং সিক্সথ টু দ্য রাইট অফ ডি, ডি এর রাইটে, এদিকে লেফট এদিকে রাইট, সিক্স পজিশনে। 1 2 3 4 5 6, কে বসেছে, জি বসেছে। তারপরে লাইনে বলছে ই ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু জি অ্যান্ড এইচ, জি আর এইচ এর মাঝখানে যদি ই কে বসানো হয় তাহলে ইমিডিয়েটলি নেক্সট টু হচ্ছে। ই ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু বোথ জি অ্যান্ড এইচ। আচ্ছা, নেক্সট টু কথাটা ব্যবহার করেছে, জি আর এইচ এর মাঝখানে বলেনি কিন্তু, নেক্সট টু। যদি আমি এইচ এখানে বসাই, দেখো জি এইচ এই দুজনের নেক্সট বসছে ই, হলো। তারপরে বলছে সি ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু ই, ই এর পরে সি আসছে। ইফ নো আদার পার্সন ইজ সিটিং ইন এ রো দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পার্সন সিটিং ইন এ রো। আচ্ছা, তাহলে দেখো তো কতজন পার্সন রয়েছে এখানে, কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9, 9 জন হচ্ছে। কোন অপশনে আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। দেখে নাও, তোমাদের কোনো ডাউট থাকলে বলো। যেহেতু এখানে বলছে ই ইজ সিটিং ইমিডিয়েটলি বোথ জি আর এইচ, জি আর এইচ এর পরে ইমিডিয়েটলি পরে ই রয়েছে, মিলে যাচ্ছে। সি সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু ই, ই এর পরে সি বসছে। বলছে আর কোনো পার্সন নেই, তাহলে কতজন রয়েছে, তাহলে কাউন্ট করে 9 রয়েছে। দেখো তোমাদের অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, তোমাদের কি মতামত সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এরপরে আমরা যে প্রশ্নগুলো দেখবো, দেখো 13 14 এই সব প্রশ্নগুলো কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে। আমরা যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট করব তখন এগুলো সলভ করে দেবো, আর তোমাদের পিডিএফ এ থাকছে এইগুলো, তোমরা যদি চেষ্টা করতে চাও তো
চেষ্টা করে কমেন্টে জানাবে। দেখো তোমাদের এনটিপিসি কোশ্চেন চলে এসেছে, এনটিপিসি পরীক্ষায় আসা প্রশ্ন, এটা ভালো প্রশ্ন আছে, এটা অ্যাটেম্প করো। দেখো কার কত অ্যান্সার আসছে বলো। এ রো অফ গার্ল ফেসিং নর্থ, সবাই উত্তরের দিকে মুখ করেছে। রাম ইজ 15 ফ্রম দ্য লেফট। আচ্ছা, বাঁ দিক থেকে 15তম কে? না, রাম। আচ্ছা, শালু ইজ 8 ফ্রম দ্য রাইট। ডান দিক থেকে শালুর পজিশন কত? 8। ইফ শালু ইজ শিফটেড 5 প্লেস টু দ্য লেফট, আরো বাঁ দিকে যদি 5টা প্লেস এগিয়ে আসে শালু, এই 5টা প্লেস এগিয়ে আসলো, তাহলে তার ইমিডিয়েট লেফট হয়, রামের ইমিডিয়েট লেফট হয় মানে হচ্ছে 14 নম্বর পজিশনে হবে। যদি এখানে শালু চলে আসে, শিফট করে আসে, তাহলে এটার পজিশন কত হবে? 14 হলো। হাউ মেনি গার্লস আর দেয়ার ইন এ রো? এখন কতগুলো গার্লস রয়েছে এই রোতে? দেখো তোমাদের কত অ্যান্সার আসলো বলো। 26 এসেছে, কারেক্ট আছে। কি করে আসলো দেখো, এখানে রামের পজিশন কত ছিল? 15 নম্বর পজিশন ছিল। শালুর পজিশন কত ছিল? লাস্টের দিক থেকে 8 নম্বর পজিশন ছিল। কটা পজিশন এগিয়ে আসলো? 3টে পজিশন এগিয়ে আসলো, হলো 26। রামের পজিশন 15 ছিল, শালুর 8 নম্বর পজিশন ছিল, 15 8 টোটাল হলো। কিন্তু শালুর পজিশন জাম্প করেছে, এই 3টে পজিশন যদি জাম্প করে তাহলেই তো ওর 14 নম্বর পজিশন হয়। 8 আর 3, দেখো 8-এর পরে আরো 3জন মাঝখানে আছে, এই 3জনকে আমরা যোগ করতে হবে, তো তাহলে তো 26। যাদের উত্তর 26 এসছে তারা কারেক্ট। চলো পরেরটা দেখো। এনটিপিসি সিবিটি 1 2021 সালে আসা প্রশ্ন, কিন্তু এটা তোমরা পারবে। চলো করো। ইন এ রো অফ গার্লস, ফতিমার পজিশন কত? 15তম, এবং 9 ফ্রম দ্য আদার এন্ড, একটা স্থান থেকে 15 আর একটা স্থান থেকে 9, তাহলে টোটাল নাম্বার কত? বুঝতে পারলে? 23, অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো এটা প্রথমেই কিন্তু ক্লাস শুরু হওয়ার আগেই বলে দিয়েছি, ফর্মুলা হচ্ছে টপ প্লাস বটম -1। এখানে -1টা কেন হচ্ছে? ফতিমা একেই কিন্তু দুবার করে কাউন্ট করা হচ্ছে, একবার ওর র্যাঙ্ক 15 হচ্ছে একটা সাইড থেকে, অন্য সাইড থেকে 9 হচ্ছে, তাই দুইবার ফতিমাকে কাউন্ট করা হয়েছে, তাই জন্য -1। আশা করি ক্লিয়ার তোমাদের। 22-এরটা করো। দেখো নাম্বারের ভিত্তিতে 6জন স্টুডেন্টকে সাজানো হয়েছে। এক্স স্কোর মোর দ্যান অনলি 2 স্টুডেন্ট। দেখো 6জন আছে, এই যে এইভাবে এক্স কত স্কোর করেছে? এক্স স্কোর করেছে দুজনের থেকে বেশি, তাহলে এক্স এর পজিশন 4th পজিশনে হবে, দুটো স্টুডেন্টের বেশি ও স্কোর করেছে। বি স্কোর মোর মার্ক দেন এফ বাট লেস দেন ইউ। আচ্ছা, ইফ এফ স্কোর মোর মার্ক দেন এক্স, এক্স এর থেকে এফ এর স্কোর বেশি, তাহলে এইখানে এফ কে যদি বসাই, আবার বলছে বি স্কোর মোর মার্ক দেন এফ, এইখানে বসবে, বাট লেস দেন ইউ, ইউ এখানে বসবে। ঠিক আছে, এবার আমাকে প্রশ্নটা কি জানতে চেয়েছে ভালো করে দেখো। হু স্কোর হাইয়েস্ট মার্ক? দেখো আমি 1 নম্বর পজিশনে কিন্তু পেয়ে গেছি ইউ কে। হু স্কোর হাইয়েস্ট মার্ক, তাহলে আমার ইউ অ্যান্সার আসছে। এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন 2021 সালে। দেখো তোমাদের কারোর ডাউট থাকলে বলতে পারো। 23 নম্বর প্রশ্ন দেখো। ইন এ রো 16 গার্ল হোয়েন সীমা ইজ শিফটেড 2 প্লেস টু দ্য লেফট। 16 জন রয়েছে, দুটো পজিশন তার চেঞ্জ হয়েছে, শি বিকাম 7th ফ্রম দ্য লেফট হ্যান্ড। দেখো তো বলো কত আসছে, এটাই অ্যান্সার কিন্তু 8। 8 কিন্তু অপশন এ অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। সীমার পজিশন কত ছিল? 7 ফ্রম দ্য লেফট, দুটো প্লেস শিফট করে গেছে, তাহলে আরো বাঁদিকে দুটো প্লেস শিফট করে গেলে 7 আর 2 যোগ হবে 16টা, টোটাল স্টুডেন্ট 16 ছিল। যেহেতু সীমাকে দুবার কাউন্ট করা হচ্ছে, সীমাকেই কিন্তু দুবার কাউন্ট করা হচ্ছে, তাই +1, 8 হয়ে যাবে কিন্তু অ্যান্সার। দেখো 25 নম্বরটা দেখো। অরুণের র্যাঙ্ক রয়েছে 27, বিজয়ের র্যাঙ্ক রয়েছে 7জন অ্যাহেড অফ অরুণ। বিজয়ের র্যাঙ্ক কত? 20, বিজয়ের র্যাঙ্ক। এবার বলছে বিজয়ের র্যাঙ্ক কি বটম থেকে 36। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? বিজয়কে কিন্তু কমন রাখছি, তাহলে টপ থেকে বিজয়ের র্যাঙ্ক জানলাম 20 এবং বটম থেকে বিজয়ের র্যাঙ্ক 36। তাহলে কত হলো আমাদের সূত্র? টপ প্লাস বটম -1, 56 -1, যেহেতু বিজয়কে দুইবার কাউন্ট করা হয়েছে, 55 ইজ দ্য অ্যান্সার।
দেখো তো কোথায় রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডাউট থাকলে জানাবে, কমেন্টে জানাবে, ডাউট থাকলে কমেন্টে করবে, তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। 26 নম্বর প্রশ্ন দেখো। প্রশ্নটা পড়ার আগে দেখে নাও কি জানতে চেয়েছে, বলছে ক্যান নট বি পসিবল, ক্যান নট বি পসিবল, আবার বলছি। এবার আমরা পড়বো। 5 জন বন্ধু আছে, প্রত্যেককে তাদের হাইটের ভিত্তিতে কিন্তু সাজানো হয়েছে। টি ইজ বিটুইন পি অ্যান্ড কিউ। এখন এই যে 3টে অপশন রয়েছে, সেখানে অপশন চেক করব। টি ইজ বিটুইন পি অ্যান্ড কিউ আছে, এখানে পি অ্যান্ড কিউ এর মাঝখানে আছে, ধরে নাও আছে, এখানে পি অ্যান্ড কিউ এর মাঝখানে আছে। আচ্ছা, টি ইজ টলার দ্যান এস, এখানে টি টলার হচ্ছে, এখানে টি টলার হচ্ছে না, এখানে টি টলার হচ্ছে। আমাকে বলছে ক্যান নট বি পসিবল, যেটা হবে না সেটাই আমাদের কারেক্ট আনসার। 1 নম্বর কোয়ালিফাই করছে, 3 নম্বর কোয়ালিফাই করছে। দ্য হাইট অফ আর ইজ গ্রেটার দেন পি, আর আর ইজ গ্রেটার দেন পি। দেখো তো এখানে হ্যাঁ মিলছে, এদিকেও আর গ্রেটার দেন পি মিলছে, এখানেও মিলছে। আর ইজ গ্রেটার দেন পি অ্যান্ড টি, আচ্ছা পি অ্যান্ড টি এর থেকে বেশি 1 নম্বর মিলছে। 1 নম্বরে হাতই দেওয়ার দরকার নেই, কারণ সবকটা ম্যাচ করছে। আমার উত্তর ক্যান নট আছে। দেখো সবকটা যখন ম্যাচ করছে, যেহেতু আমি এইটা পসিবল হচ্ছে না, আমি পুরোটা পড়লাম, তোমরা কিন্তু প্রথমে পড়েই এটা বুঝতে পারবে। টি ইজ বিটুইন পি অ্যান্ড কিউ। দেখো এই লাইনটা তোমরা পড়ো, এই লাইনটা কি বলছে, টি ইজ টলার দ্যান এস, টি ইজ টলার দ্যান এস কিনা দেখো, এইটাই তো হচ্ছে না। সুতরাং এটা ক্যান নট বি পসিবল হবে। অপশন 2 অনলি অপশন এ, মানে হচ্ছে অনলি 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাকে ক্যান নট জানতে চেয়েছে। ঠিক আছে, কোনটা হবে না, এইটা হতে পারছে না, যেহেতু এখানে টি ছোট হয়ে যাচ্ছে এস এর থেকে। বোঝাতে পেরেছি? তোমরা নিজেরা একবার করো, এটাও সিবিটি 1 শিফট 1 এ আসা কোশ্চেন 2021 সালে। 27 নম্বর প্রশ্ন দেখো। এ স্টুডেন্ট স্ট্যান্ড 9th ফ্রম দ্য লেফট হ্যান্ড, 12th ফ্রম দ্য রাইট হ্যান্ড। দেখো তো হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার। তোমরা এটা ইজিলি পারবে, যেহেতু এই প্যাটার্নটা কিন্তু আমি প্রথম থেকে করে আসছি। এর সূত্রটা কি তোমরা জানো, টপ প্লাস বটম -1। তাহলে দেখো তো কত হচ্ছে, একটা স্টুডেন্টের কথাই বলছে, সেম পার্সন 9th ফ্রম দ্য লেফট, আর রাইট হ্যান্ড থেকে কত 12। যেহেতু সেম পার্সেন্টটাকে ডবল কাউন্ট করা হচ্ছে, তাই জন্য -1 কত হচ্ছে 20 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাদের অ্যান্সার 20 এসছে তারা কিন্তু রাইট, অ্যান্সার হচ্ছে 20। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে অসুবিধা থাকলে বলবে, আশা করি এটা ক্লিয়ার তোমাদের। আমরা 28 নম্বর দেখবো এবার, সব এনটিপিসি পরীক্ষায় আসা প্রশ্ন। নাও এবার এটা করে ফেলো তো দেখি, কারা করতে পারছে বলো। রিড দ্য ফলোইং ইনফরমেশন, অ্যান্সার দ্য কোশ্চেন। ঠিক আছে, ইন এন এক্সামিনেশন মৈনাক স্কোর মোর দেন শীতল। আচ্ছা ছবি আঁকি আস্তে আস্তে। মৈনাক এর স্কোর মোর দেন শীতল, শীতলের থেকে বেশি। 2 নম্বর পয়েন্ট বলছে শীতল স্কোর মোর মার্ক দেন রোহিত। আচ্ছা রোহিতের থেকে বেশি শীতলের স্কোর। তানিয়া স্কোর মোর মার্ক দেন পারভিন। আচ্ছা তানিয়াকে আর পারভিনকে বসাতে পারছি না, কিন্তু আর্য স্কোর মোর মার্ক দেন মৈনাক, মৈনাকের থেকে বেশি। রোহিত স্কোর মোর মার্ক বোথ তানিয়া এন্ড পারভিন, এই যে তানিয়া পারভিন তা ফাঁকা রেখেছিলাম। রোহিত স্কোর মোর মার্ক, আচ্ছা তানিয়ার থেকে বেশি নাম্বার পেয়েছে, তাই তো, তাহলে তানিয়া নিচে বসাবো। আর তানিয়া স্কোর লেস মার্ক দেন পারভিন, আচ্ছা তার মানে পারভিন এখানে বসবে। হলো, পুরো ছকটা সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে বলো, এখন তোমরা অ্যান্সার দাও। বলছে হু স্কোর ইজ দ্য হাইয়েস্ট মার্ক, হাইয়েস্ট কে আছে বলো। আরিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন অপশনে আছে, অপশন সি। এটা এনটিপিসি সিবিটি 1 2021 সালে শিফট 3 তে আসা কোশ্চেন। আশা করি ক্লিয়ার তোমাদের। কোশ্চেন নাম্বার 29। চলো এবার এটা করো দেখি তো। দেখে নাও আগে, বলছে ক্যান বি পসিবল, তাদের উচ্চতা অনুযায়ী কোনটা পসিবল বলছে। টি ইজ শর্টার দ্যান এস বাট টলার দ্যান ইউ। আচ্ছা কোন অপশনে দেখো তো, টি শর্টার দ্যান এস টলার দ্যান ইউ মিলছে। এখানে টি শর্টার দ্যান এস না, এটা মিলছে না কিন্তু। এখানে দেখো তো টি শর্টার দ্যান এস, না মিলছে না। টি শর্টার দ্যান এস, হ্যাঁ মিলেছে, বাট টলার দ্যান ইউ, হ্যাঁ মিলছে। ইউ ইজ টলার দ্যান পি, না তারপরেরটাই মিলতো না। কিন্তু এখানে দেখো ইউ ইজ টলার দ্যান পি, মিলছে। তাহলে বাকি 3টে অপশন তো কেটেই গেল, পড়ে থাকছে ক্যান বি পসিবল বলেছে, অপশন বি ক্যান বি পসিবল। খুব তাড়াতাড়ি কিন্তু করা যায়, তোমাদের সিবিটি 1 এর কোশ্চেন এটা, এনটিপিসি সিবিটি 1 2021 সালের ফার্স্ট শিফট। চলো পরে প্রশ্ন দেখবো। দেখো 6টা টিম আছে,
দিল্লি, মুম্বাই, আরসিবি, কেকেআর, রাজস্থান রয়্যালস আর হচ্ছে সিএসকে, তাদের ম্যাচের ভিত্তিতে কিন্তু সাজানো হয়েছে 2019 সালে। ডিডি ওন মোর ম্যাচ দেন রাজস্থান, সাজাই তাহলে এইভাবে। অ্যান্ড আরসিবি, আচ্ছা দুটো থেকেই বেশি আছে দিল্লির আরসিবি, বাট লেস দেন মুম্বাই ইন্ডিয়ান্স অ্যান্ড সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স এর থেকে কম সিএসকে আমি এখানে বসাচ্ছি না। পরের লাইনটা পড়বো, কেকেআর ওন মোর ম্যাচ দেন মুম্বাই ইন্ডিয়ান্স, আচ্ছা এখানে তাহলে কেকেআর হয়ে গেল, বাকি কে পড়ে থাকলো? সিএসকে। এইবার বলো প্রশ্ন কি বলছে, হু ওন দ্য মোস্ট ম্যাচেস, বলো। তোমাদের সাজিয়ে দিলাম, তোমরা কমেন্টে করো তো কে বেশি ম্যাচ জিতেছে। সিএসকে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা পারছো কিনা এইভাবে সাজাতে সেটা কমেন্টে জানাবে, অসুবিধা হলে কিন্তু এর পরের ক্লাসে কিন্তু আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। এটাও সিবিটি 1 এর কোশ্চেন। আজকের ক্লাসে আমরা এই টোটাল 30টা কোশ্চেন করলাম, এখনো এই সেটে 100 খানা কোশ্চেন কিন্তু আমি রেখেছি, এর মাঝখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট চলে এসছে আর কিছু র্যাঙ্কিং রয়েছে। তোমরা কমেন্টে বলবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। যদি তোমাদের ভালো লেগে থাকে পরের পার্ট 2 তে আমরা বাকি কোশ্চেনগুলো কভার করার চেষ্টা করব। চলো এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ক্লাসে।